মরিচটাকেও পেঁয়াজটাকেও একদম ঠান্ডাও হয়ে গেছে সব উপকার পর থেকে। তো ওই দিন এসে খুঁজে বাচ্চারা শারাব নাকি জানি যাও আশা করতেছে, বুঝতেছি না এটা তো এই যে মানে রাস্তার মাঝখানে নাচতেছে, নেচে নেচে কেক বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা একটু সিক, ইনশাআল্লাহ ওরা অসুস্থ হয়ে যাবে। জীবনটাই এমন, সব কিছুকে সাথে নিয়ে বাঁচতে হবে এবং সব কিছুতেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন, যে পরিস্থিতিতে রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আজকে রান্না করতেছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। কালারটা এখনো আসেনি, আস্তে আস্তে কালার আসবে। আর লাউয়ের খোসা ছিল, এটা আমি গতকালকে লাউ রান্না করেছিলাম, তো খোসাটা আমি রেখে দিয়েছিলাম। যখন লাউয়ের খোসা ভর্তা করতে চাইবেন, সেই সময় যখন লাউটা ছিলবেন, খোসাটা ছিলার সময় একটু পুরো করে ছিলতে হবে, মানে একটু দাবিয়ে ছিলতে হবে আর কি, এতে করে ভর্তাটা মজা হয়। তো এই যে খোসাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আমি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করব। আপনারা চাইলে এই ভর্তাটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করতে চাচ্ছি। তো ইলিশ মাছটাও বের করে রেখেছি, লেজ আর মাথা ছিল, মাথাটা দেখে অন্য কিছু করব, আজকে আর কিছু হবে না, লেজটা ভর্তা করব এটা দিয়ে। তো এটা তো সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে রাখি। আর এই যে এখানে ইলিশ মাছের মাথার লেজ, চারিদিকে সব ছড়ানো ছিটানো, একটা একটা করে রান্না করতেছি আর একটা একটা করে পরিষ্কার করতেছি। এই যে লেজটাকে এখন একটু আঁশটা ছাড়িয়ে নিয়ে লেজটা একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভেজে নিব। তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তো নর্মালি আমরা ভর্তাটা করি, সরিষার তেল দিয়ে ইলিশের লেজটাকেও ভেজে নিব। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা দেখলে না অনেক সময় খেতে ইচ্ছা করে, একদিন দেখি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা করব। তো এই যে দিয়ে দিলাম, তেলটা মনে এখনো ঠিকঠাক গরম হয়নি। আচ্ছা, এই সাইডটাতে গরম হয়েছে, এটাকে এখন ভালোভাবে ভেজে নিব। ভেজে তারপরে বাকি স্টেপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এক সাইডে ইলিশ মাছটা ভাজতে থাকি, ফ্রাই প্যানটা তো অনেক বড়, আর এক সাইডে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিই। এই রসুনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচামরিচটাকেও পেঁয়াজটাকেও একদম বড় বড় করে কাটিনি, এতে করে তাড়াতাড়ি হলো ভাজা হয়ে যাবে আর কি। আর ওদিক থেকে তো মাংসটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে পানি দিব, ভালোভাবে কষিয়ে নেই, কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব। এদিকে হলো ভর্তার প্রিপারেশনটা নেই, ঝালটা খুব বেশি পরিমাণে দিব না, মোটামুটি দিব। ভর্তা আবার তোষানো খেতে পছন্দ করে। যে কালারটা আসতেছে, আস্তে আস্তে কষানো হোক। এই যে ইলিশ মাছের লেজটা আর এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখেছি। এখন আমি সেই যে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো, এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা বলতে একটু পোড়া পোড়া করে ভেজে নিব আর কি, কিন্তু সিদ্ধ করাই আছে, জাস্ট একটু ভেজে নিলেই হবে। তারপরে ঠান্ডা হলে এগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। আর যতটুকু পারা যায় ইলিশ মাছের লেজের কাঁটাগুলোকে আমি এখন একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। মাছটা গরম তো, যতটুকু পারা যায় আর কি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। সব পারবো কিনা জানি না, ব্লেন্ডের সময় কিছুটা হয়ে যাবে, তারপরেও কিছুটা লেজ তো কাঁটা বেশি থাকে, একটু ছাড়াই নেওয়ার চেষ্টা করব। চিংড়ি মাছ দিয়ে করলে আবার এই ঝামেলাটা থাকে না, কিন্তু চিংড়ি মাছের টেস্ট আলাদা, ইলিশ মাছের লেজের টেস্ট আলাদা। এটা আর ভাজার দরকার নেই, চুলা বন্ধ করে দেই, গরমে গরমে বাকিটা হয়ে যাবে। আমি মাছটাকে যতটুকু পারি মোটামুটি বেশিরভাগ কাটাই ফেলে দিয়েছি। আর এখন হলো ঠান্ডাও হয়ে গেছে সব উপকরণগুলা, আর এই এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। পাটা থাকলে তো অবশ্যই পাটায় বাটতে পারেন, আমারও পাটা আছে, বাট আমার পাটা এখন বাটতে ইচ্ছা করতেছে না, আর পাটাটা ছোট তো বাটতে একটু কষ্ট হয়। যদি পাটায় বেটে করেন তাহলে তো স্বাদ হবে অসাধারণ। তো এটা এখন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে এটাকে আরেকটু এই তাওয়াতে আরেকটু ভেজে নিব আর কি, একটু ভাজা ভাজা করে নিব, তাহলে খেতে মজা। না ভাজলেও চলে, বাট ভাজা ভাজা করে নিলে খেতে মজা লাগবে এই আর কি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পুরাটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি তাহলে। তো এই যে ব্লেন্ড করার পরে এটাকে আমি জাস্ট কোনো তেল টেল না, জাস্ট তাওয়ার উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এটা করলে না মজা লাগে। সবই তো আসলে আগে থেকেই কুক করা,
লাউয়ের খোসাটা সিদ্ধ করা, মাছটা ভাজা, তারপরে মশলাগুলো ভাজা, মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপরে এরকম একটু ভাজা ভাজা করে নিলে মজা লাগে আর কি, মাখা মাখা একটা ভাব আসে। একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে কোনো তেল ছাড়া তাওয়াতে এরকম করে একটু ভাজা ভাজা করে নিলেই হবে। মেহেদির মতো লাগতেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা তো রেস্ট নিলাম। সন্ধ্যার পরে তোষান এই কয়দিন তো অসুস্থ ছিল, এত জিজ্ঞেস করছে কি খাবা কি খাবা, এই কয়দিন সে কিছুই খাইতে চায় নাই। আজকে বলতেছে সে হটডগ খাবে, আর ছোটজন কি খাবে? চিকেন নাগেটস খাবে। এজন্য আমরা বাইরে যাচ্ছি। সারাদিন কি কয়দিন তো বেডের হওয়া হয় নাই, আর সারাদিন ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না। তো ওরা খাবে, ভাবলাম ওদের সাথে আমি একটু বের হই। আপনাদের ভাইয়া এসে নিয়ে গেলেও চলতো, তারপর ভাবলাম একটু ঘুরে আসি, একটু ঘোরা হবে, বাচ্চাগুলোর একটু বাইরে বের হওয়া হবে। স্কুলে গেলে তো ওদের খেলাধুলা হয়, স্কুলে তো পাঠাচ্ছি না, একবারে পরিপূর্ণ সুস্থ হইলে তারপরে স্কুলে পাঠাবো। আর আমারও কেমন জানি নাকটা মনে হচ্ছে টানতেছে। আসলে এটা তো ভাইরাল ফিভার, একজনের হইলে দেখা যায় বাসার সবারই হচ্ছে এরকম আর কি। তো দোয়া করতেছি আমার যেন না হয়, কারণ বাসার সবার হইলে কে কাকে টেক কেয়ার করবে? আর ওরা তো ছোট, ওরা তো টেক কেয়ার করতে পারবে না। আপনাদের ভাইয়া আর আমি যেন সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ। ওরাও সুস্থ, আল্লাহর রহমতে এখন সুস্থ দিকে, রিকভারির দিকে আর কি। তো আমরা যাচ্ছি যে সামনেই কেল ট্রেডার্সের ওইখানে সব আছে, সব যে যা খেতে চায়, যা দরকার সব পাওয়া যায়। আপনাদের ভাইয়া তো শান্তাবিবের জন্য খাবার কিনতে গেছে, আর আমি একটু ইকোতে ঢুকছি, আমার একটা ঝাড়ু কিনতে হবে। দেখেন এখানে শলার ঝাড়ুও পাওয়া যায়, এই যে ইকোতে। অন্যান্য ইকোতে আমি দেখছি, বাট এই ইকোতে ফার্স্ট দেখলাম শলার ঝাড়ু। আমার যে এরকম টাইপের একটা ঝাড়ু কিনতে হবে আর কি, একটু নর্মাল সফট। এই যেগুলো বাসায় যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে মাঝে মধ্যে। আমি তো নর্মালি ভ্যাকিউম করি, বাট অল্প স্বল্প কোনো ময়লা টয়লা পড়লে তখন আবার ভ্যাকিউম টেনে বের করতে বিরক্ত লাগে। তো এরকম একটা ঝাড়ু হলে ভালো হয়। তো নিব আমি, জাস্ট আরও দু একটা জিনিস একটু দেখবো, দেখে তারপরে নিচ্ছি। বাহ, এই কথা দেখা যায় সুন্দর। বাচ্চাদের টিফিন বক্স আসছে, টিফিন বক্স সুন্দর, কিউট টিফিন বক্স। ইকোতে তো আসলে অনেক কিছু পাওয়া যায়। এই বাটির শেপটা কি সুন্দর, দেখেন খুব সুন্দর শেপটা। ও হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই ওদিন বলতেছিল যে দেখবা হঠাৎ পেয়ে যাবা, কারণ এরকম দুইটা মাগ আমি কিনে নিয়ে গেছিলাম। তো এটা মনে হয় ওভেন প্রুফ না, আমি ভুলে একটা ওভেনে দিয়ে দিছিলাম চা না কি জানি গরম করার জন্য, সাথেই ফেটে গেছিলো। এরপরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আপনাদের ভাই আর আমি একসাথে এটাতে করে চা খাইতাম আর কি কেনার পর থেকে। তো ওই দিন এসে খুঁজে পাই নাই, তো আমার এত খারাপ লাগতেছিল। আপনাদের ভাইয়া বলতেছিল যে পাবা এই জিনিসগুলো কিন্তু কিউট, অনেক কিউট। আর এখানে মাগগুলো অনেক সুন্দর মাগ আছে। এই মাগের কালারটা সুন্দর, তারপরে এই মাগটা তো অনেক কিউট, বিশাল বড়, এটা অনেক কিউট। এই মাগগুলোও সুন্দর, কিউট ছোট কিউট আছে। এই বয়ামের ডিজাইনটা সুন্দর। তো ঠিক আছে, যাক একটা তো কাজের কাজ হইলো, এটা পাইলাম, এটা পেয়ে খুব ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর না? আগেকার দিনে রাজা বাদশারা শারাব না কি জানি খেত, এই টাইপের নাটকে দেখছি আর কি, নাটক সিনেমাতে। আগেকার যুগে তো আর আমরা ছিলাম না, রাজা বাদশাদের যুগে নাটক সিনেমাতে দেখছি আর কি, এই টাইপের ইয়েতে। সুন্দর, কত টাইপের যে বয়াম আছে হিসাব ছাড়া, একটু কিউট। এটা হলো অয়েল পট, অয়েল স্প্রেও করা যাবে, অয়েল এমনিতে ঢালাও যাবে, সুন্দর। এখন যেহেতু ওভেন আছে, কেক পুডিং এগুলো তো বানানোই যাবে। তো দেখি এর মধ্যে একটা কেক ইনশাল্লাহ বানাবো। তো কেকের একটা নিয়ে নেই,
আর হলো নিতে হবে আমাকে বেকিং পেপার, তো আমার বাসায় আছে মনে হয় সম্ভবত। আচ্ছা নিয়ে নিই কেক, কত 5 মিটার্সের বেকিং পেপার নিয়ে নিলে কাজে লাগবে। আমি চাচ্ছিলাম একটু জিপলক ব্যাগগুলা আমি পাচ্ছিলাম না কোথাও। এটা ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল, এটার দরকার নাই, আমার দরকার জিপলক ব্যাগ। হিজাবের নতুন কিছু আসছে কিনা তাই দেখতে আসলাম। এটা নতুন, এটা আমি আগে দেখি নাই, এটা নতুন। তারপরে এটা নতুন না, এটা পুরাতন। এটা নতুন বাট অতটা চকচক করতেছে না। দেখেন এটা দেখে আমার তাবিয়ার কথা মনে পড়তেছে। কিউট ক্লিপটা, মানে কিউট, চিরুনিগুলা কি সুন্দর। তো নিচে নেমে দেখলাম আপনাদের ভাইয়া কি জানি নিয়ে দাঁড়ায় আছে, আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম, আপনাদের ভাইয়া পে করবে। আর আমি এখানে এই যে রামলি বার্গার, স্ট্রিট বার্গার আর কি, খুবই বিখ্যাত মালয়েশিয়ার, সেটা অর্ডার করছি। তো দেখি আমারটা হয়ে গেছে কিনা। এটা চিকেন বার্গার অর্ডার করছি, অনেকদিন পরে রামলি বার্গার খাচ্ছি। এই যে এখানে বানাবে আর কি, এই যে বানাচ্ছে। অনেক লাইন। এই বার্গার আমরা যখন প্রথম মালয়েশিয়াতে আসি তখন ছিল 1.5 রিঙ্গিত করে খাইতাম। তারপরে হলো 2, তারপরে হলো 2.5, তারপরে 3। মাঝখানে অনেকদিন আমি বার্গার খাই নাই, এটা অনেকদিন খাই নাই, কারণ অনেক সস দেয় তো আমার ভালো লাগতো না। সস কম দিতে বললো, দেখা যায় তো বেশি দিত। আজকে কম দিতে বলছি, দাঁড়াইছিলাম তো কমই দিছে। আজকে জাস্ট নর্মালটা পে করতে গেলাম 5 রিঙ্গিত, আজকে 5 রিঙ্গিত। ওরে বাবা রে বাবা, মানে জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে সব জায়গায়, মানে 5 রিঙ্গিত এটার দাম, 1.5 রিঙ্গিত থেকে শুরু করে 5। যাই হোক, আর এই যে মিস্টার তাবিব সাহেব তার পছন্দের খাবার খাচ্ছে, চিকেন নাগেট। বাসায় নাগেটস আছে, তো সেগুলোর চাইতে রেস্টুরেন্টেরগুলো তো আসলে একটু স্পেশাল হবেই, তো সে স্পেশালটা খাচ্ছে। আর ওনার পছন্দের খাবার কি এটা, কর্ন ডগ নাকি, কর্ন ডগ, ট্রিপল চিজ কর্ন ডগ খাচ্ছ? আজকেরটা তো ওই যে ইয়ে নাই কেন, চিলি সসটা নাই মনে হয় না? ভালো হয়েছে, তুমি স্পাইসিটা খাইতে পারো না ঠিক করে। পুরা চিজ তো এটা না তো শান? ভিতরে কি কর্ন না? তাহলে ভিতরে যে ভিতরে এটা কি, এটা চিজ আর সসেস। সসেসটা মেল্ট হয়ে গেছে মনে হচ্ছে। আমি ড্রয়িং রুমে বসেছিলাম কয়দিন ধরে, আমাদের বাসায় সন্ধ্যা এই টাইমটাতেই কয়দিন ধরে খালি হেলিকপ্টার যাওয়া আসা করতেছে। বুঝতেছি না এটা কিসের জন্য। কোনো মহড়া রাত্রেবেলা তো হওয়ার কথা না, আবার লাইট ফেলে, মানে এই জায়গাটুকু ওরা উপর থেকে লাইট ফেলে ফেলে দেখতেছে। কয়দিন ধরেই এরকম হেলিকপ্টার যাওয়া আসা করতেছে। এই যে আবার যাচ্ছে, দেখেন আবার যাচ্ছে। কি হচ্ছে তাই তো, এই 2-3 দিন ধরেই এমন হচ্ছে। কি যে হচ্ছে আল্লাহ জানে। তোমা সতু, তুমি কি করতেছো সতু? বলি বাবালি সতু, ও সতু, বাংলাদেশের কেকের অবস্থা দেখছো? হ্যাঁ আমি শেয়ার করছি ওখানে, দেখছো সবাই যে হারে ভিডিও করতেছে, মানে কেক কেক মানে কি, কেক কি আমাদের জাতীয় খাবার? কেক মানুষ শখ করে খায়। আর যাই হোক, এখন তো মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে গিয়ে কেকের বিজনেস করতে হয়। পারবা করতে? কেন? আমি বানাই দিব না, সেটা তো পরের কথা। আমার কথা হলো আমি বানাই দিব, তো আমি যে নতুন ওভেন কিনছি না, আমি কেক বানাই দিব, তুমি এই যেরকম আগারগাঁওতে নিয়ে গিয়ে বিজনেস করবা। তাই তো করতেছে। আর বললো না, মানে প্রথম এক ভদ্রলোক কেক বিক্রি করা শুরু করছে আর কি, সবাই গিয়ে ভিডিও করে ওই লোককে ভাইরাল করলো। আচ্ছা, ওই লোকের দেখা দেখি এখন মানে কি বলবো তোমাকে, মহিলা থেকে শুরু করে, দেখছো না পেপারও আসছে, বড় বড় নিউজ চ্যানেলগুলোতে চলে আসছে। আবার এদিকে আবার হেলিকপ্টার আসতেছে, আমার মনে হচ্ছে এদিক দিয়ে আবার বারান্দা দিয়ে ঢুকে পড়বে ভিতরে। হ্যাঁ, হেলিকপ্টারে কেক বিক্রি করবা?
হেলিকপ্টারে ও আগারগার পাশে পুরো এয়ারপোর্ট, মানে এমন অবস্থা আল্লাহ। আমি বাংলাদেশে কখনো কোনো ভাইরাল টপিক নিয়ে আমি কথা বলি না, আমার ইচ্ছাও করে না। ধরো বাংলাদেশে ভাইরাল হবে আবার কদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কেক নিয়ে যা শুরু করছে, মানে এটা আসলে আমি যেটা শেয়ার করছি, এটা কিন্তু একটা বাচ্চা ছেলে, খুব বেশি 9-10-এ পড়ে বা 8-9-এ পড়ে। এই ছেলে আসছে পুডিং বিক্রি করতে, নাচতেছে আর পুডিং বিক্রি করতেছে, বুঝছো? মানে আমার কথা হলো ছেলের দোষ না, ছেলের তো এখন পড়ালেখা করার বয়স। কি বলবো আর, আজকে দেখলাম একটা নিউজ চ্যানেলে মানে পথচারীরা অভিযোগ জানাইছে আর কি, মানে এটা কেমন যে এই একটা জায়গা, ছোট্ট একটা জায়গার মধ্যে সবাই দাঁড়ায় এরকম, দুই মহিলা ঝগড়া লাগাই দিছে কে আগে কার জায়গা, আমি আগে আসছি এই জায়গা আমার, আর মহিলা বলে কি আমি আগে আসছি এই জায়গা আমার। মানে আমি নর্মালি আমি তো কখনো কোনো ভাইরাল কোনো কিছু শেয়ার করি না, কিন্তু আমার আজকে ফেসবুকে আমার এত বিরক্ত লাগতেছিল, পরে আমি আমার ফেসবুকে ওই ছেলেটার ওই ভিডিওটা আমি শেয়ার করছি, অনেকে হয়তো দেখে থাকবেন। আমি আল্লাহ কি অবস্থা, কেক বিক্রি করে মানুষ এখন কোটিপতি হয়ে যাবে, কোটিপতি না। আমার কথা হইলো কেক তো আমরা অকেশনালি খাই, তাই না? অকেশনালি আমরা কেক খাই। এখন কেকটা কদিন পর্যন্ত মানুষ ঝুড়িতে করে বিক্রি করবে, আগে যেমন লেস ফিটা ঝুড়িতে করে বিক্রি করতে, এখন কেক কেক বলে ঝুড়িতে করে বিক্রি করবে, এরকম অবস্থা আর কি। কি একটা আর তোমার কি মনে হয় এগুলো মানুষ নাগারগাঁওয়ে যে তোমার মেট্রো স্টেশনটা, হ্যাঁ, কেক পট্টি নাম দিয়ে সুন্দর এআই দিয়ে ছবি জেনারেট করে প্রথম ফটো দুটোই দিছে আর কি। চিন্তা করো তাইলে, মানে কেক পট্টি, আরে আল্লাহ। না আমার কথা হলো বিজনেস করো, বিজনেস করতে তো কোনো মানা নাই, কিন্তু এই যে মানে রাস্তার মাঝখানে নাচতেছে, নেচে নেচে কেক বিক্রি করতেছে, ঝগড়া লাগাই দিছে, গান গাচ্ছে এক মেয়ে দেখলাম, হয়তো ভার্সিটিতে পড়ে মেয়েরা গান গেয়ে গিয়ে বিক্রি করতেছে। সে আমার কথা হলো বিজনেস করতেছে ভালো কথা, কিন্তু এটা নিয়ে যা শুরু হয়েছে আসলে কি বলবো আর। না না জ্বর নাই, ওর একটু উইকনেস আছে আর কি। তো ঠিক আছে, আমরা আর কেকের বিজনেস না করি, আমরা যেখানে আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ। তুমি খাবা? কেক বানাবো তো আমি, এই জন্যই আজকে আমি আজকে কেক বানানো ভুলে গেছি মনে হয় গো, কতদিন বানাই না, আমার কাছ থেকে রেসিপি নিতে হবে। সব আছে আমার, সব আছে, সব কত বানাইছি না, মার থেকে রেসিপি নিতে হবে। আমার কেকের রেসিপি স্পেশালিস্ট কিন্তু আমার শাশুড়ি, আমার শাশুড়ির হাতের কেক অনেক মজা, আমার আব্বু খুব পছন্দ করতো মার হাতের কেক। দেখি মার কাছ থেকে রেসিপি নিয়ে আবার মাকে বলি, মা আপনি বিজনেস শুরু করে দেন। আমি চলে আসি মা, আর বউ শাশুড়ি মিলে আপনি বানাই দিবেন, আমি বিক্রি করব। যাই হোক দুষ্টামি করলাম, ভালো লাগলো আসলে, মানে নিউজেও চলে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ঘুমাক।